ইউটিউবার বা ব্লগারদের কাছ থেকে ড্রোন শ্যুট দেখতে পারি, সিনেমেটিক শট দেখতে পারি। এখন কিন্তু আমরা 19শে এপ্রিল মুভিটাও দেখতে পাচ্ছি। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই 19শে এপ্রিল সিনেমাটা ভীষণ একটা জনপ্রিয় সিনেমা, যেটা কিনা হয়তো জাতীয় পুরস্কার নাকি বেশ একটা পুরস্কার পেয়েছিল, সঠিক আমার মনে পড়ছে না। আপনারা অনেকেই 19শে এপ্রিল দেখেছেন, আজকে হচ্ছে 20শে এপ্রিল। 19শে এপ্রিল কি হয়েছিল? বিষয়টা হচ্ছে এই যে বাচ্চাটার কাস্টাডি নিয়ে চলছে, যে বাচ্চাটা কার কাস্টাডিতে যাবে, বাবার কাস্টাডিতে না মায়ের কাস্টাডিতে যাবে, এইটাই হচ্ছে কথা। এইবার কথা হচ্ছে মা এতদিন তার সন্তানকে নেওয়ার নিবেদন করেনি না, নিবেদনটা সে হয়তো চালাচ্ছিল তার কাজ, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে বলেনি। দেখো দর্শক বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় আইনের কথা সব বলবে এরকমটা ভাবাও কিন্তু খুব ভুল। এবং যে বলছে সে কতটা বলবে, আমাদের কতটা বলা যায়, তার উকিল কতটা বলতে বলেছে ঠিক কিন্তু ততটাই বলবে। এখানে তাকে আমরা এই কথাটা বলতে পারি না, কেন তুমি বলছো না, কিসের জন্য বলছো না, কি বৃত্তান্ত বলছো না। যাই হোক, কিমা দাল্লি এই গতকাল থেকেই 19শে এপ্রিল থেকেই লম্ফঝম্প করছে কেন কোর্টে যাওয়া হয়নি। সত্যি কথা বলতে এই যে প্রদীপ বাবুকে কিভাবে আমাদের কিমা দাল্লি ধরে রেখেছে এবং প্রদীপ বাবুকে বুদ্ধি দিচ্ছে যাতে মিনা তার সংসারে যাতে মানে ফিরে না যেতে পারে। ঠিক আছে, দেখুন এই যে 19শে এপ্রিল ডেট পড়েছে, কি পড়েছে সে না পড়েছে সেগুলো কিন্তু আমাদের জানার কথা না, এগুলো এরা জানাচ্ছে তাই। এবং এই যে 19শে এপ্রিল মিনা গেছে কি না কোর্টে সেটাও কিন্তু আমাদের জানার কথা না, সেটা প্রদীপ বাবু সাথে আপনারা জানেন কিমার ফোন আলাপ হয়, তো সেইটার মাধ্যমে জানছে। তো বিষয়টা হচ্ছে দেখুন, এখন কি আমরা চ্যানেল গ্রো ওইভাবেই করব, যে সব বড় বড় ব্লগারদের ধরে নেব, তাদের সাথে ফোনে কথা বলবো, তাদের বাড়িতে যাব এবং তাদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে সেটাই ওয়াইটির মার্কেটে দেব? ঠিক আছে, এটাই কি করব? মানে এইভাবে করলেই কি কন্টেন্ট হবে? আচ্ছা, এটা কি ভিডিও টু ভিডিও কথা বলা? এই তো মানে কেসটা খেলো কি, ভিডিওতে যেটা দেখা গেছে সেইটুকু বলবে, ভিডিওর বাইরে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে কথা বলবে না। তাহলে এখানে এই বিষয়টা কি হলো দর্শক বন্ধুরা, কি হলো? কোর্টে গেছে কি যায়নি এইটা কিমা দাল্লি জানলো কি করে? এটা প্রদীপ বাবু কিমা দাল্লিকে জানিয়েছে, তারপরে গিয়ে কিমা দাল্লি কিন্তু জানতে পেরেছে, সেটা হচ্ছে পরিষ্কার। এইবার কেন কোর্টে গেল না, কি হলো না হলো সেটা দেখুন সময় মতন সব কিছুটা পরিষ্কার হবে। কোর্টে গেল না বলেই যে সে বাচ্চার কাস্টাডি চায় না, বা গেল না বলেই যে সে চায়, সেটা কিন্তু কোনো কথা না। দেখো, যখন কোনো সমন জারি করা হবে, সে যে তরফকে করা হোক, ছেলের থেকে মেয়ে এবং মেয়ের থেকে ছেলে, যে তরফেই করা হোক সমন জারিটা, সে কিন্তু তার লিগাল অ্যাডভাইজারের সাথে মানে কথা বলবে। এবং এরকম অনেক ক্ষেত্রে হয়, লিগাল অ্যাডভাইজাররা বলে যে ঠিক আছে তোমাকে যেতে হবে না, আমি কেসটা হ্যান্ডেলিং করছি। কারণ একটা যে কোনো কেস সেটাতে আর একদিনে সলভ হয় না, সেটা মানে প্রচুর দিন সময় লাগে। এরকমও হয়, দেখবেন যে আজকে তোমার হিয়ারিংয়ের ডেট আছে বলে সারা দিনের নামে তুমি বসেই থাকলে তোমাকে কোর্টের মানে কি বলবো, কোর্টের ভেতরেও যেতে হলো না, মানে কোর্টের ভেতরেই বসে থাকলে তোমাকে আর কি বলবো, মানে সরি, ওই তোমাকে আর কি ডাকা হলো না। ঠিক আছে, তোমাকে আর কি ডেকে যে ওই যে জিজ্ঞাসাবাদ করে সেটা করা হলো না, তুমি সারাদিন বসেই থাকলে, উকিল পয়সা নিয়ে নিল, তোমাকে গাদাগুচ্ছের পয়সা নেওয়া হলো, উকিল বলল যে আমি কেসটা হ্যান্ডেলিং করছি, আমি যখন ডাকবো তখন তোমাকে যা হবে, এবং
তো তুমি বসেই থাকলে, তোমাকে ডাকাও হলো না, কিছু না, তোমার সারাটা দিন নষ্ট গেল। এরকম কিন্তু কোর্টে গেলে এরকম কিন্তু চক্কর সবাইকে কাটতে হয়। তো এবার কথা হচ্ছে বাচ্চাটা কার কাছে থাকবে, সেটা কিন্তু সময় বলবে। দেখো, আজকে মিনা বলেছে যে মিনার কাছে বাচ্চাটা আসবে, বেশ কিছুদিনের অপেক্ষা। তাহলে সেই অপেক্ষাটা আমাদের করা উচিত, তাই নয় কি? এবার কথা হচ্ছে, যদি মিনা বাচ্চাটাকে না নিতে পারে বা কোনো না নেওয়ার আগ্রহ দেখি আমরা কয়েক মাস বাদে, তাহলে মিনাকে আমরা ধুইয়ে দেবো এবং এটাই প্রমাণ হবে যে মিনা মিথ্যে কথা বলে ভিউজ কামায়। কি দর্শক বন্ধুরা, তাই তো? আর যদি প্রদীপবাবুর ক্ষেত্রে এটা হয় যে প্রদীপবাবু আমাদের মিথ্যে আশ্বাস দিয়েছে, বাচ্চাটা মিনার কাছে চলে গেছে, তাহলে আমাদের ধরে নিতে হবে যে প্রদীপবাবু মিথ্যা কথা বলে। সব কিছু সময়ের উপরে। কিন্তু আবার এটাও হতে পারে যে এই কেস এই হেনা তেনা এই সমস্ত চলছে, এই সমস্ত করে দর্শকদের কাছ থেকে টাকা তোলার ফন্দি ফিকির চলছে, দর্শকদের ইমোশন নিয়ে খেলা হচ্ছে, এবং সব শেষে দেখা গেল কিমা দাল্লি ওই সমাজসেবিকার হাতে ধরে তুলে দিয়ে নাম কামিয়ে নিল। তবে মনে হয় না এক্ষেত্রে হিতম আর ঝিমির ক্ষেত্রে যেই কেসটা উনি করেছে সেটা এই প্রদীপবাবুদের ক্ষেত্রে করবে, কারণ একটা পরিবারকে ওর ধরতে লাগবে। তো এখনও পর্যন্ত ও আবার নতুন কোনো পরিবারকে ধরতে পারেনি, বলে এখন কিন্তু ও এই স্বামী স্ত্রীকে এক হতে দেবে না। ঠিক আছে, প্রদীপ বাবুর মাথার মধ্যে বারবার বিষ ঢোকাচ্ছে এবং এই কথাটাই বলছে যে মিনাকে যাতে ঘরে না নেওয়া হয়, নেওয়া হলে প্রদীপ বাবুর মানে জান কয়লা করে দেবে এবং প্রদীপ বাবুকে মানে শেষও করে দিতে পারে। ভাবতে পারছেন একটা বাড়ির বউ থাকবে কিনা, তার স্বামী সেই বউকে নিয়ে নতুন করে সংসার করবে কিনা, সব কিছুকে ভুলে সব কিছুকে করে সংসার করবে কিনা, সেইটা ডিসিশন কে নিচ্ছে? আমাদের কিমা দাল্লি আমাদের কি? কিমা দাল্লি হচ্ছে আমাদের ওয়াইটির কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ভাবতে পারছেন, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাড়ির দিদি হয়ে গেছে এবং সেই বাড়ির মেয়েকে অপমান করছে। মানে প্রদীপ বাবুর দিদি অর্থাৎ আমাদের মিলিদিকে অপমান করাচ্ছে, তার প্রেমিক আছে, এই আছে সেই আছে, এই যে ভেতরের কথা প্রদীপবাবু ছাড়া কেউ জানে না। প্রদীপবাবু তাহলে কি করছে? তার দিদির ওয়াইটির ফিউচারটাকেও কিন্তু নষ্ট করে দিচ্ছে। বুঝতে পেরেছেন? প্রদীপবাবু এত লোভী মানুষ। ঠিক আছে, জানি না এই সমাজে পুরুষদের হয়তো আপনারা কোনো দোষ দেখতে পারেন, আপনারা কিছু ভিউয়ার্স আছেন সবসময় মহিলাদের দোষই দেখেন, এবং মহিলাদের দোষ দেখেন বলে মিলিদিকে আর মিনাকে ও যেইভাবে নোংরামির মধ্যে নিয়ে চলে গেছে এবং যেইভাবে নোংরামি মানে করে এরা বোঝাচ্ছে সমাজে আপনাদের সামনে, আপনারা কিন্তু সেটাই বুঝছেন, আর সেটাই কিন্তু সব থেকে ভুল, খুব ভুল। প্রদীপবাবু কিন্তু সঠিক নয়। আপনারা এটা অনেক মানে বুঝতে পারবেন, হয়তো একটু সময় লাগবে, তাই না? আপনাদের কি মনে হয় যে বাচ্চাটা শুধু বাবার কাছে থাকলে ভালো হবে, মানুষ হয়ে যাবে? বাচ্চাটার বাবা মাকে দরকার, খালি বলছে বাচ্চাটা মায়ের কথা বলে না। এমন তো হতে পারে বাচ্চাটাকে মায়ের কথা মানে শেখাই না, ছোট বয়সে গেছে, বাচ্চাটা স্মৃতির হয়ে গেছে, অগোচর হয়ে গেছে, এবং বাচ্চাটাকে যদি বলা হয় এই যে ঠাকুমা এটাই তোমার মা, তাহলে কি হবে বলুন তো? বাচ্চাটা হয়তো মায়ের কথা বলে, সেই সময়টা হয়তো ক্যামেরাকে কাট করে দেওয়া হয়, ওইটুকু বাচ্চা দুধের শিশু, সে মায়ের কথা বলবে না? তার মা কি চাইবে না? আপনাদের কি মনে হয়? তার সেই বাচ্চার মা বাচ্চাকে কাস্টাডিতে চাইবে না? এটা কি চাওয়াটা কি খুব অন্যায়? আমার তো মনে হয় বাচ্চা তার মায়ের কাছে যাওয়াটাই দরকার। আর প্রদীপ বাবু এই যে কিমা, এরা এত লম্পজম্প করছে কেন জানেন?
কারণ এই বাচ্চাটাকে দেখিয়ে দেখিয়ে টাকা তুলবে, সিম্প্যাথি গেইন করবে, ভিউজ হবে। হ্যাঁ, যত ভিউজ হবে তত পয়সা হবে। এই কারণেই কিন্তু বাচ্চাটাকে আজ যাই হোক কিমা দাল্লি যেভাবে হোক বাচ্চাটাকে রাখার মানে প্রদীপবাবুকে রাখার জন্য বলছে। এবং ওর বউ যাতে মানে মিনা যাতে ওই বাড়িতে ঢুকতে না পারে সেই কথাও বলছে, বুঝতে পেরেছেন? এবং ও হচ্ছে প্রদীপবাবুকে দিয়ে কিমার কেসগুলো তুলে নেওয়ার কথাও বলবে। আপনারা ভাবতে পারছেন যে মানে কিমা দাল্লি বলছে যে প্রদীপবাবুকে বলছে যে আমার কেসগুলো তুলে নিতে বলো। মানে একটা স্বামী তার স্ত্রীকে মিউচুয়াল ডিভোর্স দেবে, সেটা নাকি কোনো একটা কন্ট্রোভার্সি, পাতানো কন্ট্রোভার্সি, যে হচ্ছে সমাজে পতিতা নামে পরিচিত, তাকে যে কেসগুলো দেওয়া আছে সেগুলো তুলে নেওয়া হবে। আর সেই কেসগুলো কেন দেওয়া হয়েছে, কতটা ওকে মিনাকে নোংরামি করানো হয়েছে, কতবার মিনাকে প্রেগনেন্ট করানো হয়েছে এবং কতবার বাচ্চা নষ্ট করানোর কথা বলেছে এবং কত কি না যেগুলো ভিডিওতে দেখা যায়নি সেগুলো নিয়ে আলোচনা করেছে। তাহলে কি এমনি এমনি? আর একটা মেয়ে হয়ে একটা মেয়েকে যে কীভাবে আজকে মিনাকে যে কীভাবে মানে নোংরামি আখ্যা দেওয়া হয়েছে, এই করে ওই করে, মানে সেটা আপনারা সবাই জানেন যে কিমা কী লেভেলের কথা বলে আর কী লেভেলের নোংরা একটা মহিলা। তাহলে দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। এখানে চলছে গভীর চক্রান্ত, গভীর একটা খেলা, যেটা হচ্ছে পুরোপুরি নোংরা একটা খেলা।